আজ থেকে প্রায় 3-4 মাস আগে নির্বাচন কমিশন যখন দায়িত্ব নিয়েছিল তারা কমিট করেছিল পশ্চিমবঙ্গের মানুষের কাছে শান্তিপূর্ণ একটা ভোট তারা উপহার দেবেন। আর সেই মতো দেখা গেল 2 দফা নির্বাচন এবং গণনা দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটের উপর শান্তিপূর্ণ যে ছবি কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে একেবারে বলা যায় দেখাই যায় না। আর আমাদের সঙ্গে রয়েছেন এই নির্বাচনকে শান্তিপূর্ণ করার অন্যতম কারিগর বিশেষ পর্যবেক্ষক যিনি রয়েছেন সুব্রত গুপ্ত স্যার। 2 দফা নির্বাচন এবং গণনা শান্তিপূর্ণভাবে করলেন, নিজের স্যাটিসফ্যাকশনটা কতটা? প্রচুর স্যাটিসফ্যাকশন, কারণ বিশেষ করে প্রথম দফায় যে এসআইআর নিয়ে যে সমস্যা হয়েছিল এবং প্রচুর মানুষ অসুবিধার মধ্যে পড়েছিলেন, প্রচুর ক্রিটিসিজম হয়েছিল নির্বাচন কমিশনের, সেইখান থেকে বেরিয়ে আমরা যে নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করতে পেরেছি এটা একটা বিরাট স্যাটিসফ্যাকশনের জায়গা। বাংলা মানে হচ্ছে বাংলার যে রাজনীতি বা বাংলার যে নির্বাচন সেখানে সবসময় সন্ত্রাস, গুলি, বোম, মৃত্যু, রক্ত এই দেখতে অভ্যস্ত বাঙালি। এবার একটা সম্পূর্ণ ভিন্ন আপনারা ভোট উপহার দিলেন। আপনার কি মনে হয় এই যে রীতিটা তৈরি হলো, সেট করলেন, এটা চলবে আগামী দিনে? আমার মনে হয় মানুষ যেভাবে ভোট দিয়েছেন ভয়হীনভাবে, আর আমরা যেটা প্রথম থেকেই বলেছি যে বাংলার নির্বাচনী যে কালচার সেটার বদল দরকার, সেই বদলটা বাংলার মানুষ করে দেখালেন। তাতে হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা সহায়ক হয়েছে, কিন্তু মূলত এটা মানুষের জয়, যারা ভয় জয় করে এসেছেন এত বিশাল সংখ্যায় এবং ভোট দিয়েছেন। যে মন্ত্র আমরা প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম নিজেদের মধ্যে, আমাদের যারা পর্যবেক্ষক আছেন, এখানে চিফ ইলেকট্রাল অফিসার আছেন, যে এখানে যারা ভোটের দিন সন্ত্রাস করেন, গণ্ডগোল করেন, মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দেন না, সেই সমস্ত দুষ্কৃতীদের জন্য একটাই মন্ত্র, সেটা হলো হয় তুমি ঘরে থাকো, নয় তুমি শ্রীঘরে থাকো, এর বাইরে কিছু হবে না। তো সেটা যেহেতু আমরা করতে পেরেছিলাম, সেই জন্য মানুষও স্বতঃপ্রণোদিত হয়ে তারা এসেছিলেন বিরাট সংখ্যায় এবং ভোট দিয়েছিলেন। যখন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আপনাকে গুরু দায়িত্বটা দেওয়া হয়েছিল তখন কি মনে হয়েছিল? সেই গুরু দায়িত্বটা পাওয়ার পর চ্যালেঞ্জ কতটা ছিল? চ্যালেঞ্জ তো অনেকটাই ছিল, কারণ আমরা যখন এখানে যোগ দিয়েছিলাম, আমি এবং আরও যারা অবজারভার ছিলেন এসআইআর প্রক্রিয়ায়, তখন এসআইআর প্রক্রিয়া প্রায় 1 মাস হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল সেই সময়। তো সেই জন্য মনে হয়েছিল যে এটা ঠিকভাবে সম্পূর্ণ করা যাবে কিনা, এবং তার পরবর্তীকালে অবশ্য এটা সুপ্রিম কোর্টে চলে যাওয়া এবং তারও পরবর্তী সময়ে সেটা হাইকোর্টের তত্ত্বাবধানে আবার সেটা সিদ্ধান্ত হওয়ার জন্য কিছুটা তো সমস্যা হয়েছিল নিশ্চয়ই। একটা সময় পশ্চিমবঙ্গের মানুষের প্রশাসনের উপর থেকে যে ভরসা, প্রশাসনের যে রাজনীতিকরণ, যে ব্যারিয়ারটা থাকার কথা ছিল সেটা উঠে যাওয়া, এই সমস্ত কিছু উপেক্ষা করে মানে প্রশাসনকে কিভাবে নিজেদের নিয়ন্ত্রণে এলেন? প্রশাসন এখানে মানুষের ভরসা প্রশাসনের উপর কিছুটা প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে গেছিল, এটা নিশ্চিতভাবে, এবং সেই জন্য বেশ কিছু পদক্ষেপ করতে হয়েছিল। বিশেষ করে যখন আমরা দেখেছিলাম যে কাজ করার ক্ষেত্রে, নিরপেক্ষভাবে কাজ করার ক্ষেত্রে ঘাটতি থাকছে, সেই সমস্ত জায়গায় কিছু কিছু পদক্ষেপ নির্বাচন কমিশনকে নিতে হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে ডিসিপ্লিনারি প্রসিডিংও শুরু করতে হয়েছিল অফিসারদের বিরুদ্ধে। আমার ধারণা যে পুরোটা বদল করতে না পারলেও অনেকটাই ডিসিপ্লিন নিয়ে আসা গেছিল প্রশাসনের মধ্যে। স্যার, 2 দফা নির্বাচন, সেই নির্বাচনে কোথাও কোনো অশান্তি নেই, কিন্তু একটা ব্ল্যাক স্পট হয়ে রইল ফলতা নির্বাচন আপনাদেরকে আবার নতুন করে করতে হবে। এইটা কি না হলেই ভালো হতো? মানে এই জায়গায় মানে গাফিলতিটা তো আপনারা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছেন, আমি জানি আপনারা সেখানে টেকনোলজি যে ব্যবহার করেছেন সেখানে ধরাও পড়েছে, স্বাভাবিকভাবে এই ব্ল্যাক স্পটটা না হলে কি ভালো হতো? আমার মনে হয় যে এটা হয়ে একদিক দিয়ে ভালো হয়েছে, এটুকু অ্যাটলিস্ট বোঝানো গেছে যে কেউ যা ইচ্ছে তাই করে পার পাবেন না। যা প্রযুক্তি আছে, যা নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনের অন্যথা যদি হয় তাহলে সেটা ডিটেক্টেড হবে এবং ডিটেক্টেড হওয়ার পর নতুন করে নির্বাচন হবে, এই জিনিসটা প্রমাণ হয়ে গেল। তো সেই দিক দিয়ে বলতে গেলে এটা একদিক দিয়ে ভালো হয়েছে। আপনার কাছে শেষ প্রশ্ন করব, মনোজ আগরওয়াল সাহেব তিনি তার ব্যক্তিগত ইচ্ছে যে পশ্চিমবঙ্গে 1 দফাতেও নির্বাচন করা সম্ভব, অন্তত এই ভোটের পর তো তিনি আরো সেটা দৃঢ়ভাবে বলছেন। আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গে আগামী দিনে 1 দফা নির্বাচন করা সম্ভব? 1 দফা নির্বাচন সম্ভব, নিশ্চয়ই সম্ভব, কিন্তু তার জন্য যে ধরনের ফোর্স ডিপ্লয়মেন্ট লাগবে সেটা দেখতে হবে যে অত ফোর্স পাওয়া যাবে কিনা একদিকে। কারণ আমাদের এই যে
যেটা পরিবর্তন হলো, মানে এই ভোটের যে পরিবেশের যে পরিবর্তন হলো, সেই পরিবর্তনটা স্থায়ী করতে গেলে আরো 2-3টে ইলেকশনের হয়তো প্রয়োজন হবে। আমরা কথা বললাম সুব্রত গুপ্ত সাহেবের সঙ্গে, এবং তিনি যেটা বলছেন যে আগামী দিনে হয়তো এক দফা নির্বাচন করা যাবে, কিন্তু তার জন্য সেই জায়গা পর্যন্ত পৌঁছতে গেলে আরো 2-3টি নির্বাচন প্রয়োজন নির্বাচন কমিশনের। ক্যামেরা অভিজিৎ দত্তের সাথে অঙ্গন বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।